হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবল এবং কনস্টেবলের মেন্স পরীক্ষাটি কন্ডাক্ট করা হয়েছিল, তারই কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা কীভাবে সেই রেজাল্টটি চেক আউট করবেন এবং আপনাদের ইন্টারভিউ ডেট বা শিডিউল কী রয়েছে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। তো এখানে বলা হয়েছে নোটিফিকেশনে, দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 has been announced and uploaded in the website of West Bengal Police Recruitment Board. ওয়েবসাইট বলা হয়েছে https://prb.wb.gov.in, অর্থাৎ এই কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। এখানে কিন্তু আপনাদের ভিজিট করতে বলা হচ্ছে, যেখানে কিন্তু আপনারা ক্লিক করে সরাসরি কিন্তু সেই ফাইনাল রিটেন এক্সামিনেশনের যে রেজাল্টটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও কিন্তু বলা হয়েছে আরেকটি ওয়েবসাইট www.wpolice.gov.in। তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন এসএল নং এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাদের সেই রেজাল্টে আপনারা চেক আউট করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে, দ্য ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল commence on and from 18/1/2024. The e-call letters for interview can be downloaded through the link www.apply through net.co.in। এই কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু আপনাদের ভিজিট করে কিন্তু ই কল লেটারটি ডাউনলোড করতে বলা হচ্ছে। সেটা কিন্তু বলা হয়েছে এখানে আপনাদের 18/1/2024 কিন্তু আপনার সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউয়ের কিন্তু শিডিউল কিন্তু পাবলিশ করা হয়ে থাকবে। সেই সময় কিন্তু আপনারা ই কল লেটারটি ডাউনলোড করার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন সেখানে কোথায় আপনাদের সেই ভেন্যুটি পড়েছে সেই বিষয়ে ইন ডিটেলস। এক্ষেত্রে কিন্তু আরও এখানে বলা হয়েছে যে দ্য ফলোইং ডকুমেন্টস শ্যাল বি আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেটস। বলা হয়েছে এখানে, দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু আপলোড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস বিফোর ডাউনলোডিং দেয়ার ই কল লেটার্স। এক্ষেত্রে কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে আপলোড করতে বলা হচ্ছে সেটা কিন্তু যখন কিনা আপনাদের ই কল লেটার ডাউনলোড করার আগে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টগুলো এখানে প্রোভাইড করতে হবে। বলা হয়েছে প্রুফ অফ এজ, অর্থাৎ পাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অর্থাৎ আপনাকে কিন্তু প্রুফ দেখাতে হচ্ছে সেটা কিন্তু বয়সের, সেটার জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং পাস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে ইস্যু করতে হবে। নেক্সট আছে সার্টিফিকেট অথবা মার্কশিট শোয়িং দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন or its equivalent. Next is domicile certificate for candidates of Hill sub division of Darjeeling and Kalimpong districts বলা হচ্ছে অ্যাজ অ্যাপ্লিকেবল। নেক্সট বলা হয়েছে এখানে গোর্খা গড়বলি রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট কিন্তু এখানে মেনশন করতে বলা হয়েছে। তারপর থাকছে এখানে কাস্ট সার্টিফিকেট, যদি আপনারা এসসি থেকে বিলং করেন তাহলে সেটার কিন্তু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। আপনারা যারা ওবিসি এ অথবা ওবিসি বি রয়েছেন তাতে কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের এখানে অবশ্যই কিন্তু আপলোড করে থাকতে হবে। নেক্সট থাকছে রিলেভেন্ট অথবা রেনিউয়েড ওবিসি এ অথবা ওবিসি বি যাদের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে ইস্যু করতে হবে। নেক্সট আছে নো অবজেকশন সার্টিফিকেট, যাদের কোনো এমপ্লয়ি আপনি যদি হয়ে থাকেন কোনো জায়গায় জব করছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এনওসি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, অর্থাৎ কোম্পানির তরফ থেকে যাতে কোনো অবজেকশন না থাকে সে বিষয়ে কিন্তু একটি আপনাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। নেক্সট থাকছে রিলেভেন্ট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট আপলোডেড উইথ ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পারসন। যদি আপনি কোনো স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্পেসিফাইড কিন্তু ফরম্যাট কিন্তু আপনাকে সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে থাকতে হবে। নেক্সট হচ্ছে দ্য সিভিক ভলেন্টিয়ার্স সার্ভিং ইন কলকাতা পুলিশ শ্যাল প্রসিডিউর দেয়ার এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যাজ পার দ্য স্পেসিফাইড ফরম্যাট অ্যাটাচ হিয়ারিং। বলা হয়েছে আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কলকাতা পুলিশের আর এখানে কিন্তু যে এনরোলমেন্ট প্রসিডিউর যেটা রয়েছে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে মেনশন করতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু এই যে অফিসিয়াল লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা থাকবে। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে কিন্তু ডিরেক্ট চলে আসতে পারবেন। আর এছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারেন। সেখানেও কিন্তু আমরা অলরেডি কিন্তু
এই অফিসিয়াল লিঙ্কটি কিন্তু আমরা প্রোভাইড করে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেজাল্টটা কীভাবে চেক আউট করবেন। এর জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন এসএল নং এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর কিন্তু সার্চ রেজাল্ট ক্লিক করলে কিন্তু আপনাদের সেই রেজাল্টটি কিন্তু চলে আসবে ইন্ডিভিজুয়ালি। আর আপনারা যদি সেই রেজাল্টের পিডিএফটা দেখতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু অলরেডি কিন্তু সেই পিডিএফ ফরম্যাটটাও কিন্তু প্রোভাইড করা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব কাট অফ মার্কস কত গিয়েছে এবছর মেন্স এক্সামের। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন নিয়মিত পোস্ট কিন্তু বলা হয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে। এক্ষেত্রে ইউআর প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু কাট অফ গিয়েছে আউট অফ 156.25। ইউআর ইসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 53.75। ইউআর এইচজি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 53.75। ইউআর সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের 53.75। ইউআর স্পোর্টস কোটার থেকে কিন্তু 53.75। এসটির ক্ষেত্রে কিন্তু 36 গিয়েছে কাট অফ। এসটির ইসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 33 গিয়েছে কাট অফ। এবং নেক্সট রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এসটি এইচজি যারা রয়েছে 33। এসটি সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের 33। এসসি যারা রয়েছে তাদের 46 গিয়েছে কাট অফ। এসসি ইসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের 39। এসসি এইচজি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 39। এবং নেক্সট এখানে বলা হয়েছে এসসি সিভিক ভলেন্টিয়ার যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু 39 রয়েছে। ওবিসি এর জন্য কাট অফ গিয়েছে 46.5। ওবিসি এ ইসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 39 কাট অফ গিয়েছে। ওবিসি এ যারা রয়েছে এইচজি যারা রয়েছে ক্যাটাগরি 39 গিয়েছে কাট অফস। নেক্সট হচ্ছে ওবিসি এ যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স তাদের ক্ষেত্রে 39 গিয়েছে কাট অফস। ওবিসি বি যেটা রয়েছে 53.5 গিয়েছে কাট অফস। ওবিসি বি যারা রয়েছে ইসি ক্যাটাগরি সেটা রয়েছে 46.5। ওবিসি বি যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু 46.5 গিয়েছে। ওবিসি বি যেটা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 46.5। নেক্সট আছে এখানে আবার লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করা হয়েছে কাট অফ মার্কস, সেটা কিন্তু ইউআর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 43.5 গিয়েছে। এটা কিন্তু লেডি কনস্টেবলের জন্য। ইউআর ইসি যারা রয়েছে ক্যাটাগরি সেক্ষেত্রে কিন্তু 40.75 কাট অফ রয়েছে। ইউআর এইচজি ক্যাটাগরির জন্য কিন্তু 40.75 কাট অফ গিয়েছে কাট অফ মার্কস। নেক্সট ইউআর সিভিক ভলেন্টিয়ার যেটা রয়েছে তাদের ক্ষেত্রে 40.75 কাট অফ গিয়েছে। ইউআর স্পোর্টস কোটার জন্য 40.75। এসটির জন্য 35.25। নেক্সট আছে এসটি ইসি ক্যাটাগরির জন্য 21 কাট অফ গিয়েছে। এসটি এইচজি ক্যাটাগরির জন্য 21। এসটি সিভিক ভলেন্টিয়ার্সের জন্য 21। এসসির জন্য 38। এসসি ইসি ক্যাটাগরির জন্য 21। নেক্সট হচ্ছে এসসি সিভিক ভলেন্টিয়ারের জন্য 21। ওবিসি এ ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে 32 কাট অফ গিয়েছে। ওবিসি এ যেটা রয়েছে ইসি ক্যাটাগরি সেক্ষেত্রে 23.75। ওবিসি এ এইচজি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ গিয়েছে 23.75। নেক্সট রয়েছে ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার্সের জন্য কিন্তু 23.75। নেক্সট থাকছে ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 40.25। ওবিসি বি ক্যাটাগরি ইসির জন্য কিন্তু রয়েছে 38। ওবিসি বি এইচজি ক্যাটাগরির জন্য রয়েছে 38। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্সের জন্য কিন্তু 38 কিন্তু কাট অফ মার্কস গিয়েছে এবছর। তো ফ্রেন্ডস এই ছিল কিন্তু শর্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।